আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার ভিজিট ভিসা সম্পর্কে। অনেক লোকই আমাকে প্রশ্ন করে থাকেন, অনেক লোক প্রশ্ন করে থাকেন যে ভাই এই মুহূর্তে কি ভিসা বন্ধ হয়ে গেছে? কানাডার ভিসা তো এখন দিচ্ছে না, এখন তো জমাই নিচ্ছে না। এই যে নানান ধরনের প্রশ্ন করে থাকেন, যা জানা অজানার ভিতরে। তো এই জন্য মনে হলো যে একটা ভিডিও তৈরি করি, তো সবাইকে জানিয়ে দেওয়াটার দায়িত্ব আমার। মানে যেহেতু আমি এই বিষয়টা একটু জানি, তাই আমারই মনে হলো দায়িত্বভার করি যে একটু বিষয়টা জানিয়ে দেই। তো অনেক আবার প্রশ্ন করে থাকেন, আমাকে কমেন্টে নাম্বার চেয়ে থাকেন যে ভাই আপনার সাথে কথা বলবো, আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেন কমেন্টে। আসলে দেখুন, অনেকে ডিসক্রিপশন বক্সে ভিতরে ঢুকতে চান না। ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার একটা লিঙ্ক দেওয়া থাকে, সেই জায়গায় কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে। যাদের একান্তই বিশেষ প্রয়োজনে কথা বলতে চাচ্ছেন বা যাদের যুক্তিযুক্ততা আছে, কিছু কথাবার্তা থাকে, তারাই শুধু শুধু ফালতু ফোন করে বা সময় নষ্ট করে আপনি বিনা কারণে ফোন করবেন, সেটা কেউ জানি না করেন। ওখান থেকে লিঙ্ক থেকে আমার নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। আমি কোনো কমেন্টে নাম্বার দিই না, কারণ হচ্ছে কি আমার কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো ধরনের দালাল, কোনো ধরনের এজেন্সি আমি না। এই কথাটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলি। আমি কিন্তু বলি না যে আমি কারোকে নিয়ে দেবো, কাউকে ভিসা করে দেবো, কারো কাজ করে দেবো, আমি কাউকে সিটিজেনশিপ পাওয়াই দেবো। এ ধরনের কথা আমি কখনোই বলি না। এই চিন্তাধারা আমার না। আমার চিন্তাধারা হচ্ছে জাস্ট আপনাদেরকে সচেতন করা, যাতে আপনারা ধরা না খান, যাতে বড় অঙ্কের কোনো টাকা আপনারা ধরা না খান, সেই বিষয়টা আমাকে জানিয়ে দেওয়া। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। আসলে আমার মূল কথা ডেস্টিনেশন হচ্ছে কি জানেন, আমি কিন্তু ভিডিও বানাই শুধু স্বার্থের জন্য না। আমি ভিডিও বানাই পাবলিকের একটু স্বার্থের জন্য। সেটা হচ্ছে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা প্রতারিত হতে যাচ্ছেন বা প্রতারণা হয়ে গেছেন, এই ধরনের লোকজনকে আমি একটু সহায়তা করতে চাচ্ছি আমার পরামর্শ দিয়ে। বুঝতে পারছেন যে আপনারা এই নিয়মকানুনভাবে যাবেন, এই নিয়মকানুনভাবে আপনার যেতে হবে, এত টাকা খরচ হয়, এই জিনিসগুলোই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলি। আমার কোনো ধরনের কারণ নেই যে আমি কাউকে বলেছি, আজও পর্যন্ত ভিডিও বানাইনি যে আমি আমার কাছে কাজটা দিতে হবে, আমাকে দিতে হবে, আপনার কাজটা দিলে আমি ভিসা পাওয়াই দেবো, এরকম কিছু না। আমি হয়তো একটা অ্যাম্বাসিতে জব করেছি, সেই অভিজ্ঞতাটা বা সেই জানা কাজগুলি আপনাদেরকে জানাচ্ছি আমি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কারণ, আর কোনো কারণ নেই। হ্যাঁ, আর 2 টাকা হয়তো আমার ইউটিউব থেকে আসে, সেটা আপনারা দেখেন, সেই জন্য আমার হয়তো সময়টা নষ্ট হয়, সেই সময়টার জন্য আমি 2 টাকা বেনিফিটেড হই। বিষয়টা এরকম, আর অন্য কোনো চিন্তা ভাবনা কিন্তু আমার নেই। যারা ধীরূপ মন্তব্য করেন, খারাপ মন্তব্য করেন বা ব্যাক কমেন্ট করেন, তাদেরকে বলবো যে ভাই আপনারা একটু ভিডিও শুনে বুঝে তারপর চিন্তা করবেন। কারণ আমি যেহেতু কোনো এজেন্টস না, কোনো ধরনের আমি দালাল না, সেহেতু আমাকে বিরূপ মন্তব্য করা, আমার সাথে একটা খারাপ কমেন্ট লেখা, আপনাদের মনে হয় আপনারা অন্যায় কাজটা করেন, আপনারা অন্যায় কাজটা করেন, এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা। তো যাই হোক, যারা হয়তো ভাবতেছেন যে এখন কানাডার ভিসা বন্ধ হয়ে গেছে, তারা আসলে ভুল জানেন, ভুল চিন্তা বা ভুল কথা শুনতেছেন। আসলে কানাডার ভিসা কখনোই বন্ধ হয়ে যায় না। যদি কোনো দেশের ভিসা বন্ধ হয়, তাহলে আপনাদেরকে আগে ওই অ্যাম্বাসি জানিয়ে দিতে হবে, ওই রাষ্ট্রের যে নিউজ আছে, পোর্টাল আছে, যে কোনো ওয়েতে হোক, তাদেরকে বা তাদের ওয়েবসাইটে জানিয়ে দিতে হবে যে আমরা এই মুহূর্তে এই কারণবশত ভিসা দিতে ইস্যু করতে পারতেছি না বা ভিসা দেবো না, এত তারিখ থেকে এত তারিখ বন্ধ থাকবে, আমরা ভিসা দিতে পারবো না। এই কথা কিন্তু জানিয়ে দেবে, কারণ না তারা এত ধরনের প্রতারক, বড় প্রতারক না। এই উন্নত দেশগুলো যে আপনাকে না জানিয়ে আপনার থেকে ভিসা ফিস নিয়ে আপনাকে জমা দিয়ে তারপর আপনাকে দিবে না, এই চিন্তাভাবনা তারা কিন্তু করে না। তারা আমাদের এই ভিসার টাকা দিয়ে তাদের দেশ চলে না বা তারা বেতনও নেয় না, ঠিক আছে? তারা উন্নত দেশ, তাদের কোনো এ ধরনের প্রতারণার ফাঁদ পেতে তারা বসে রয় নাই। সেটা আমরা হয়তো করতে পারি, তারা করে নাই। তো আপনারা যারা ভুল জানতেছেন যে ভিসা বন্ধ হয়ে গেছে, টোটালি একটা ভুল সিদ্ধান্ত। ভিসা বন্ধ হয়নি, কখনোই ভিসা বন্ধ হবে না। ভিসা যতদিন দেশ আছে ততদিনই ভিসা দিতে থাকবে। হয়তো কি আপনারা পেতে হলে আপনাদের প্রপার ওই ডকুমেন্টস দিয়ে ভিসা নিতে হবে, একদম 100% ডকুমেন্টস দিয়ে তারপরে ভিসা নিতে হবে। এখন 23-এর মতো ওরকম অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে না। আমি বারবারই বলতেছি যে এখন যাদেরকে ভিসা দিচ্ছে তারা একদমই প্রপার ডকুমেন্টস, যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে তাদেরকে ভিসা এখনও দিচ্ছে। সময় শর্টেও ভিসা দিচ্ছে। কেমন? আগে যেমন 3 মাস, 4 মাস, 5 মাস লাগতো, এখন কিন্তু ওই টাইমটা লাগে না। এখন কিন্তু একদমই শর্ট টাইমে আপনার 25 দিন, 18 দিন, 20 দিন, 21 দিনের মধ্যে রেজাল্ট চলে আসে।
ভিসা দিবে কি দিবে না, ইয়েস নো একটা রেজাল্ট কিন্তু চলে আসে। ভিসা আসলেও এই ডেটের মধ্যে আসে, না আসলেও এই ডেটের মধ্যে চলে আসে। সেইটা কিন্তু আমি পিছের এক ভিডিওতে বলে গেছি যে দ্রুত গতিতে দিচ্ছে, মানে রেজাল্ট দিচ্ছে দ্রুত গতিতে। সেটা কিন্তু আপনার কিন্তু অনেক কাজে লাগবে, যে আপনার লম্বা 6 মাস 7 মাস বসে থাকতে হতো, সেটা কিন্তু থাকতে হবে না। এখন যারা সাদা পাসপোর্ট নিয়ে বসে আছেন, তাদের কোনো ভিজিট নাই, নাই, হ্যাঁ ওইটা একটা অন্য কৌশলে যারা এজেন্সি আছে তারা করে, সেটা একটা অন্য ভিন্ন বিষয়। কিন্তু যাদের একদমই প্রপার ডকুমেন্টস আছে, আপনারা কেউ কন্ট্যাক্ট করতে যাবেন না, কারোর সাথে কন্ট্যাক্ট করে লক্ষ লক্ষ টাকা দিয়েন না, সামান্য কিছু টাকা দিয়ে প্রসেসিংটা করান, ঠিক আছে? তাহলে আপনারা উপকৃত হবেন, আপনার ভিসাটা হয়ে যাবে, যেতে পারবেন। কোনো ধরনের ভিসা বন্ধ হয় না, এটা একটা ভুল চিন্তা বা ভুল মানুষের বিভ্রান্তকর কথা, বা আপনাদেরকে যারা ভুল বোঝাচ্ছে তাদের একটা মানে অসাধু ব্যবসায়ী ওইটার জন্য একটা কিছু করতেছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।